পরের দিন থেকে আরিফের জীবনে অদ্ভুত একটা পরিবর্তন শুরু হলো। সে আগে কখনো কারো মেসেজের জন্য অপেক্ষা করেনি, কিন্তু এখন মোবাইল স্ক্রিন বারবার চেক করছিল। অবশেষে রাত 10টার দিকে একটা মেসেজ এলো, আজও কি ট্রেনে যাবেন নীলা? আরিফের অজান্তেই মুখে হাসি চলে এলো। হ্যাঁ, তাহলে দেখা হবে। সেদিন আরিফ অনেক আগে স্টেশনে পৌঁছে গিয়েছিল। কেন যেন মনে হচ্ছিল নীলাকে দেখার জন্য পুরো দিনটাই অপেক্ষা করেছে সে। নীলা এলো ঠিক ট্রেন আসার কয়েক মিনিট আগে। আজ সে সাদা রঙের একটা লাল শাড়ি পরেছিল, চোখে ক্লান্ত ছিল, কিন্তু হাসিটা আগের চেয়ে উজ্জ্বল। আপনি আগেই চলে এসেছেন? হুম, অফিস তাড়াতাড়ি শেষ হয়েছে। মিথ্যে কথা। কিন্তু নীলা সেটা বুঝেও কিছু বলল না। সেদিন তারা একসাথে চা খেলো, প্ল্যাটফর্মের সেই ছোট্ট দোকানে দাঁড়িয়ে। নীলা বলল, জানেন, আমি ছোটবেলায় ভাবতাম ট্রেন মানে জাদু। একটা ট্রেনে উঠলে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। আরিফ বলল, আপনি এখনো তাই ভাবেন? নীলা হালকা হাসলো। এখন মনে হয় কিছু মানুষও ট্রেনের মতো জীবনে আসে, তারপর চলে যায়। কথাটা শুনে আরিফ চুপ হয়ে গেল। সেদিন ট্রেনে বসে নীলা তার ডায়েরির কিছু লেখা পড়ে শোনালো। ছোট ছোট অনুভূতি, অসমাপ্ত ভালোবাসা, একাকিত্ব। আরিফ অবাক হচ্ছিল, এত সুন্দর করে কেউ নিজের কষ্ট লিখতে পারে। আপনি বই লিখতে পারেন? আরিফ বলল। নীলা মাথা নাড়ল। সব গল্প শেষ করার জন্য হয় না। এরপর থেকে প্রতিদিন তাদের দেখা হতো। রিপিট। এরপর থেকে প্রতিদিন তাদের দেখা হতে লাগলো। একই ট্রেন, একই সময়, একই গল্প। আরিফ বুঝতে পারলো সে বদলে যাচ্ছে। আগের যে রাতগুলো একা কাটতো, এখন সেগুলো নীলার মেসেজে ভরে যায়। কিন্তু একটা ব্যাপার তাকে ভাবাচ্ছিল, নীলা কখনো নিজের পরিবার নিয়ে কথা বলে না, নিজের বাসা নিয়ে না, নিজের অতীত নিয়েও না। যখনই আরিফ জানতে চাইতো, নীলা অন্য প্রসঙ্গ তুলে দিত। একদিন আরিফ জিজ্ঞেস করলো, তুমি কি কিছু লুকাও আমার কাছ থেকে? নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সব মানুষের ভিতরে কিছু অন্ধকার থাকে আরিফ। তোমার অন্ধকারটা কেমন? নীলা তাকালো তার দিকে, চোখ দুটো ভিজা লাগছিল। যদি একদিন হঠাৎ আমি হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? প্রশ্নটা শুনে আরিফের বুকে সরি প্রশ্নটা শুনে আরিফের বুক কেঁপে উঠল। তুমি হারাবে কেন? নীলা উত্তর দিল না, শুধু ধীরে বলল, প্রমিস করো খুঁজবে। আরিফ অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, পৃথিবী যেখানেই থাকো। নীলা হাসলো, কিন্তু সেই হাসির ভিতরে অদ্ভুত একটা কষ্ট লুকানো ছিল।